প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর জ্যামিতি অংশের একটি জ্যামিতির উপর আলোচনা করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় এসে থাকে। উপপাদ্যটি হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আজকের জ্যামিতিটা শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই। আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছে যারা মনে করে উপপাদ্য মানে মুখস্থ করা, কিন্তু আমি বলি না, উপপাদ্য মানে মোটেও মুখস্থ করার বিষয় নয়। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কত সহজে বুঝে বুঝে একটি উপপাদ্য শেখা যায়। তো চলুন তাহলে। প্রশ্নে বলা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমাদের জানতে হবে চাপ সম্পর্কে, চাপ কি, তারপরে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সম্পর্কে, এগুলো আমাকে জানতে হবে প্রথমে। তাহলে চাপ মানে বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ কি? বৃত্তের পরিধির একটি নির্দিষ্ট অংশকে বৃত্তচাপ বলে। তাহলে উপকেন্দ্র বিশিষ্ট এই যে এবিসি বৃত্তটা, এই বৃত্তের পরিধির উপর ধরলাম বিসি একটা নির্দিষ্ট অংশ, তাহলে বিসিটা একটা বৃত্তচাপ। আবার আমি যদি উপর দিক দিয়ে ধরি বিসি, সেটাও একটা চাপ। তাহলে বৃত্তের ছোট চাপটাকে বলা হয় উপচাপ, আর বড় চাপটাকে বলা হয় অধিচাপ। এটা আমরা মনে রাখব। এবার আসি কেন্দ্রস্থ কোণ সম্পর্কে। তাহলে বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন হয় সেটা হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে কোণ বি ও সি, এটা হলো কেন্দ্রস্থ কোণ। তারপর আসে বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ হলো বৃত্তের পরিধির সাথে যে কোণটা উৎপন্ন হয়। তাহলে কোণ বি এ সি, এই কোণটা পরিধির সাথে উৎপন্ন হয়েছে, তাই এটা হলো বৃত্তস্থ কোণ। আমাকে প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে বৃত্তের কোণটাকে 2 দ্বারা গুণ করলে কেন্দ্রের কোণটার সমান হবে। আমরা এবার চিত্রটিকে অঙ্কন করে নিই। আমরা চিত্রটা অঙ্কন করলাম। তাহলে এখানে কোণ বি ও সি হলো কেন্দ্রস্থ কোণ, আর কোণ বি এ সি হলো বৃত্তস্থ কোণ। তো মনে করি এ বি এবং এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। তাহলে আমরা এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকলাম। এবার আসি বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, তার একটি উপচাপ বিসির উপর দণ্ডায়মান, কারণ বিসি একটি উপচাপ। এই বিসির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো কোণ বি ও সি এবং বৃত্তস্থ কোণ হলো কোণ বি এ সি। তো আমাকে প্রমাণ করতে হবে কোণ বি ও সি ইকুয়াল টু 2 ইন্টু কোণ বি এ সি। এটা আমাকে প্রমাণ করতে হবে। আর এই উপপাদ্যটি প্রমাণ করতে গেলে আমাদেরকে যা যা জানতে হবে, এবিসি একটি ত্রিভুজ হলে এই ত্রিভুজের আমি যে কোনো একটি বাহুকে যদি বর্ধিত করি, সাপোজ আমরা এই বাহুটাকে বর্ধিত করলাম, বর্ধিত করলে এর বাহিরে একটি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণটা তার অন্তস্থ বিপরীত 2 কোণের সমষ্টির সমান। অর্থাৎ আমি এই কোণটাকে যদি ধরি পি, আর এটাকে ধরবো এক্স, এটাকে ধরলাম ওয়াই, তাহলে পি সমান সমান হবে এক্স প্লাস ওয়াই। আবার যদি আমরা এইদিকে বাহুটাকে বর্ধিত করি,
তাহলে এখানে যে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই বহিস্থ কোণটা এই ত্রিভুজে তার অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা, এটাকে যদি আমরা জেড ধরি তাহলে, আর এটাকে ধরলাম কিউ, তাহলে কিউ কোণটা হবে এক্স আর জেডের যোগফলের সমান। অর্থাৎ কিউ সমান সমান এক্স প্লাস জেড। তাহলে আমরা বলতে পারি একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। এটা আমাদেরকে জানতে হবে। এটা ধরলাম 1 নম্বর ধারণা। এবার 2 নম্বর ধারণা সম্পর্কে আমরা আসি। 2 নম্বর আমাদেরকে যে জানতে হবে, মনে করুন ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হলে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে আমরা যতগুলো ব্যাসার্ধই আঁকি না কেন, সবগুলো ব্যাসার্ধই সমান হবে। অথবা যদি আমরা এইদিকে আঁকি, বৃত্তের কেন্দ্র থেকে সকল ব্যাসার্ধই সমান। এটাকে ধরলাম 2 নম্বর ধারণা। এবার আমাকে জানতে হবে, মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের 2টি বাহু সমান। তাহলে এবিসি যদি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সাপোজ এই বাহুটা আর এই বাহুটা সমান, যদি এই 2টা বাহু সমান হয়, তাহলে তার ভূমি সংলগ্ন কোণ দুটি পরস্পর সমান হবে। ভূমির সাথে যে 2টা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটা আর এই কোণটা, তাহলে এই 2টা কোণ অটোমেটিক্যালি সমান হবে। তাহলে আমরা মনে রাখবো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুটা পরস্পর সমান। তাহলে এটা যদি হয় 45 ডিগ্রি, তাহলে এটাও হবে 45 ডিগ্রি। এটা যদি হয় 60 ডিগ্রি, তাহলে এটাও হবে 60 ডিগ্রি। আমি চিত্রটা থেকে, এখান থেকে যদি আমি ভিতরের অংশটাকে বের করে নিই, সাপোজ আমি এই বৃত্ত থেকে ভিতর অংশটাকে আমরা বের করে নিলাম, এইটা আমি মনে করি এটাকে আমি বাদ রাখলাম। তাহলে এ বি ও একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে এই ত্রিভুজের আমরা যখন কেন্দ্র দিয়ে এর রেখাংশ আঁকলাম, তখন এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এটা বহিস্থ কোণ। ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ কোণ বি ও ডি। তাহলে এ কোণটা হবে তার অন্তঃস্থ বিপরীত দুই কোণ, এ কোণ আর বি কোণের যোগফলের সমান। এবার আমরা প্রমাণে দেখি। ধাপ 1-এ কি বলা হয়েছে? ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ বি ও ডি। তাহলে ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ হলো কোণ বি ও ডি, এই কোণটা। তাহলে এই কোণটা হবে কার সমান? কোণ এ বি ও প্লাস কোণ বি এ ও এর সমান। তার মানে কোণ বি ও ডি সমান সমান কোণ বি এ ও প্লাস কোণ এ বি ও। যেহেতু বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। এবার আমরা ধাপ 2-এ আসি। ধাপ 2-এ ত্রিভুজ এ ও বি এর ওএ সমান সমান ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। কারণ হলো কেন্দ্র ও যদি কেন্দ্র হই, কেন্দ্র থেকে আমরা ওএ আর ওবি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে 2টা বাহু সমান। এই 2টা বাহু যদি সমান হয়, তাহলে এই যে এ কোণটা, এখানে যেটা কোণ তুলছে, এই কোণটা আর এই কোণটা 2টা কোণ পরস্পর সমান। তাহলে আমরা দেখি, তাহলে বলতে পারি কোণ এ বি ও সমান সমান কোণ বি এ ও, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দুই পরস্পর সমান। তাহলে আমরা বুঝতে পেরেছি ধাপ 2-এর ত্রিভুজ এ ও বি এর ওএ সমান ওবি হলে, তাহলে
এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, কোণ বি এ ও আর কোণ এ বি ও, এই কোণটা আর এই কোণটা দুটো কোণ পরস্পর সমান। তাহলে আমরা বলবো কোণ এ বি ও ইকুয়াল টু কোণ বি এ ও, দুটো কোণ পরস্পর সমান। এবার আমরা কি করব, ধাপ 1 ও ধাপ 2 হতে পাই। তাহলে ধাপ 2 এর কোণ এ বি ও এর মানটা আমরা এই যে ধাপ 1 এ বসিয়ে দেব। আমরা লিখতে পারি কোণ বি ও ডি সমান সমান কোণ বি এ ও, কোণ বি এ ও লিখলাম প্লাস, আর এখানে কোণ এ বি ও এর পরিবর্তে লিখলাম কোণ বি এ ও। তাহলে ধাপ 2 এর কোণ এ বি ও এর মানটা ধাপ 1 এ এ বি ও এর জায়গায় আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে বা কোণ বি ও ডি সমান, আর এখানে কোণ বি এ ও প্লাস বি এ ও, তাহলে 2 ইন্টু কোণ বি এ ও, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। অনুরূপভাবে আমরা যদি এই পাশে দেখি, তাহলে ত্রিভুজ এ ও সি এর বহিস্থ কোণ কোনটা, সি ও ডি। তাহলে কোণ সি ও ডি হবে কোণ সি এ ও এর দ্বিগুণ। অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজ এ ও সি এ কোণ সি ও ডি সমান সমান 2 ইন্টু কোণ সি এ ও। সি ও ডি হবে কোণ সি এ ও এর দ্বিগুণ। তাহলে এইটাকে 2 দ্বারা গুণ দিলে সি ও ডি এর সমান হবে। এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। এবার আমরা কি করব, 1 নং আর 2 নং সমীকরণ যোগ করব। তাহলে 1 নং সমীকরণে আমাদের ছিল কোণ বিওডি সমান 2 ইন্টু কোণ বিএও, আর আমরা 2 নঙ্গে পাইছি কোণ সিওডি সমান কোণ 2 ইন্টু কোণ সিএও। তাহলে 1 আর 2 যোগ করব, কোণ বিওডি প্লাস কোণ সিওডি সমান সমান এখানে 2 ইন্টু বিএও প্লাস কোণ সিএও। তাহলে 1 আর 2 আমরা যোগ করলাম, এখানে যোগ করলেন কোণ বিওডি প্লাস সিওডি সমান আমরা লিখতে পারি কোণ বিওসি। চিত্রটা আমরা একটু ফলো করি, কোণ বিওডি প্লাস কোণ সিওডি। তাহলে এইটুকু কোণ আর এই কোণটা দুইটা একসাথে যোগ করলে হয় বিওসি। শেষ হতে আমরা লিখতে পারি কোণ বিওসি। আর এই পাশে 2 ইন্টু কোণ বিএও প্লাস 2 ইন্টু কোণ সিএও, দুইটার মধ্যে 2 আছে, আমরা একটা 2 কমন নিলাম, বাকি সব সেম রাখলাম। তাহলে সমান সমান 2 ইন্টু, আর এখানে কোণ বিএও প্লাস সিএও সমান লিখতে পারি বিএসি। বিএও প্লাস সিএও সমান আমরা লিখতে পারি কোণ বিএসি। প্রমাণিত।